আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আজকে খুব ঝটপট একটা মাছের রেসিপি শেয়ার করব। অনেকে শুধু কুইক রেসিপি খুঁজেন, তাদের জন্য আমার আজকের কম সময়ের এই মাছের রান্নাটা। তো ঠিক রান্নাও বলা যায় না, এটা বেক, তবে চাইলে চুলাতেও ফ্রাই করে নেওয়া যাবে। যাদের বাসায় ওভেন নেই বা যারা চুলাতে করতে প্রেফার করেন তারা চুলাতেও করে নিতে পারবেন। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, স্যামন ফিশ 3 পিস আজকে করব। তো ওই মাছগুলোকে প্রথমে ক্লিন করে নিতে হবে। স্যামন ফিশের মধ্যে কিন্তু ছোট ছোট আঁশ থাকে এবং সারি সারি সুন্দর করে সাজানো থাকে। তো তারের যেই স্ক্রাবার আছে সেইটা দিয়ে আমি মাছের আঁশের উল্টা দিক থেকে প্রেস করেই মাছগুলোকে ক্লিন করে নিলাম। তো খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিলাম। এবারে একটা কিচেন টাওয়াল দিয়ে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এতে করে যেটা হবে, ওভেনে বেক করার সময় আর মাছের থেকে অতিরিক্ত পানি বের হবে না। তো যেই ট্রের মধ্যে আমি বেক করব, ওভেনের ট্রে এটা, সেটার উপরে ফয়েল বিছিয়ে নিয়েছি আর মাছের পিসগুলো নিয়ে নিলাম। তো স্যামন ফিশের মধ্যে রসুনের ফ্লেভার কিন্তু খুবই ভালো যায়। আমি এখানে 2 কোয়া বড় রসুন নিয়ে গ্রেট করে মাছের উপরে দিয়ে দিচ্ছি। গ্রেট করা রসুনটা মাছের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। বাসায় যদি বাটা রসুন থাকে সেখান থেকে অল্প একটু দিতে পারেন, আবার চাইলে এখানে রসুনের যে পাউডার পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করা যাবে পরিমাণ মতো। আমি এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপরে রসুন আর লেবুর রসটা ভালোভাবে মাছের গায়ে মেখে নিচ্ছি। হাতের কাছে থাকা একদম অল্প মশলা দিয়ে আজকে এই স্যামন ফিশটা বেক করে দেখাবো। এখানে আমি নিয়েছি লবণ, গোলমরিচের পাউডার, লাল মরিচের পাউডার আর সামান্য একটু অরিগানো। অরিগানোটা যদি না থাকে না দিলেও হবে, এছাড়া বাকি উপকরণগুলো দিলেই হবে। এখানে লাল মরিচের বদলে পাপরিকা ব্যবহার করা যাবে। আবার এখানে অরিগানোর বদলে কিন্তু ইটালিয়ান হার্ব, যেটা মিক্স হার্ব যে পাওয়া যায়, সেটা ব্যবহার করলেও খেতে অনেক বেশি ভালো লাগে। আবার চাইলে এখানে ড্রাই পার্সেলেও ব্যবহার করা যাবে, যেটা অ্যাভেলেবেল। তো মশলাটা সুন্দরভাবে মাছের উপরে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু অলিভ অয়েল। অলিভ অয়েলের বদলে এখানে যে কোনো ভেজিটেবল অয়েলও ব্যবহার করা যাবে। সুন্দরভাবে মাছের গায়ে মিশিয়ে নিতে হবে। 2 পাশেই উল্টে পাল্টে মশলাটা মিশিয়ে নিলাম। চাইলে এভাবে কিছুক্ষণ 10 মিনিট বা 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি সরাসরি এখনই বেক করে নিব। তো তার আগে একটু গার্লিক বাটার দিয়ে দিচ্ছি। চাইলে প্লেন যে বাটার আছে সেটাও দেওয়া যাবে, এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো আসে। আবার হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এবারে 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করা ওভেনে 10 মিনিটের জন্য বেক হতে দিলাম। 10 মিনিট পরে ট্রেটা বের করে একটু চেক করে নিতে হবে। একটু দিব, আরও 5 মিনিটের জন্য মাছটাকে বেক করে নিব। এই তো মাছ রেডি। এখন গার্নিশ করার জন্য কুচি করা ধনেপাতা ব্যবহার করছি আর একটু লেবুর স্লাইস। তো গরম ভাতের সাথে কিন্তু খেতে মাছটা দারুণ মজার। এই স্যামন ফিশটা চাইলে বেকড পটেটো বা বয়েলড ভেজিটেবলসের সাথেও খেতে দারুণ লাগে। কেমন লাগলো আজকের আয়োজন কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।